জয় গুরু। আমরা সকলেই জানি ভীম বায়ুপুত্র ছিল আর হনুমানও পবনপুত্র ছিল। কিন্তু হনুমান বায়ুতে উড়তে পারত, কিন্তু ভীম কেন উড়তে পারতো না? চলুন আজকে এই প্রশ্নের উত্তরটাই এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে দিন। রামায়ণে হনুমানজি আর মহাভারতে ভীম, এনারা দুজনেই বায়ুপুত্র ছিলেন, কিন্তু ভীম উড়তে সক্ষম ছিলেন না। এর কারণ কি? চলুন এর পিছনের রহস্যটা আজকে জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমে হনুমানজির চরিত্র সম্পর্কে জানাটা বিশেষ দরকার। হনুমানজি বায়ুদেবের কাছ থেকে একটি বিশেষ বরদান লাভ করেছিলেন, যাতে তাকে ওড়ার ক্ষমতা দিয়েছিলেন। উনি তার বেগের ফলে হাওয়ার মতো নিজের শরীরকে হালকা অনুভব করতে পারতেন। তার কাছে সমগ্র ইন্দ্রের জ্ঞানও ছিল, আর তার গুরুদেব ছিলেন সাক্ষাৎ সূর্যদেব। এই মতো অবস্থায় হনুমানজির ওড়ার কারণ তিনি সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের অবতার ছিলেন, যিনি আলাদা আলাদা দেবতার কাছ থেকে আলাদা আলাদা সিদ্ধি অর্জন করেছিলেন। কিন্তু এদিকে ভীম বায়ুপুত্র তো ছিলেন, কিন্তু তিনি একজন মন্ত্রপ্রুত পুত্র ছিলেন। মানে দুর্বাসা ঋষির কাছ থেকে কুন্তী বরদান পেয়েছিলেন, তিনি যে কোনো দেবতাকে আহ্বান করে তার কাছ থেকে পুত্র লাভ করতে পারেন। এই বরদানের ফলেই ভীমকে বায়ুদেবের কাছ থেকে প্রাপ্তি করেছিলেন। আর এদিকে হনুমানজি সাক্ষাৎ শিবের অবতার ছিলেন, কিন্তু ভীম মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছিল। এই জন্যে বলা যেতে পারে তার কাছে ওড়ার কোনো ক্ষমতা ছিল না। ভীম দাপর যুগে জন্মগ্রহণ করেছিল, আর প্রত্যেক যুগেই ক্ষমতা কমে যেতে থাকে। হনুমানজির কাছে 8টা সিদ্ধি ছিল, তার মধ্যে একটি হলো তিনি যখন ইচ্ছা যেখানে খুশি যেতে পারে। তার কাছে হাওয়ার থেকেও হালকা হওয়ার সিদ্ধি ছিল, তিনি নিজের শরীরকে ইচ্ছা মতো হালকা ও ভারী করতে পারতেন। কিন্তু ভীমের কাছে এই ধরনের কোনো সিদ্ধি ছিল না। এই জন্য বলা যেতে পারে বায়ুপুত্র হওয়ার জন্য হনুমানজি উড়তে পারে, কিন্তু ভীম বায়ুপুত্র হওয়ার সত্ত্বেও উড়তে পারে না। এই ভিডিওর বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর নতুন ভিউয়াররা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। জয়।